بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই তিনি লিখিত আকারে প্রশ্ন পাঠিয়েছেন সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর নাকি 27 রজনীতে, আর যদি 27 রজনীতে হয় তাহলে তা একটি রাত দেখা যাবে। এখানে 27 রাত, বাংলাদেশের 26 বা অস্ট্রেলিয়াতে 25। এমন তো কি করে তারা 27 রজনী নির্ধারিত করে? আর একজন মাদানী বলেছেন, কদর রাত 23 রজনীতে একবার হয়েছিল, সাহাবীর থেকে দলিল আছে। তো এটি নির্দিষ্ট করে 27 বলা কতটুকু সঠিক হবে? জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, প্রশ্নটি আমরা সবাই মিলে শুনলাম। 27 রজনীতেই হবে খাসভাবে, এভাবে নির্দিষ্ট করাটা ঠিক নয়। যদিও কোনো কোনো সাহাবী থেকে এসেছে যে কসম করে বলেছেন যে আমি জানি লাইলাতুল কদর কোন রাতে হয়ে থাকে। তো এভাবে উনি দাবি বলেছেন, তো তার অভিজ্ঞতা অনুযায়ী বলেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দেখেছেন কোনো সময়ের 27 রজনীতে লাইলাতুল কদর হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে হবেন, তাই উনি একটু জোর দিয়ে বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব হাদিস পাওয়া যায়, হাদিসগুলো এই: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের বেজর রাত্রিগুলিতে। আর বেজর রাত্রিগুলি হলো 21, 23, 25, 27, 29। তো তিনি বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। অনুভব সাহাবায়ে কেরামের স্ট্যাটাস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সবকটি বেজর রাত্রে লাইলাতুল কদর হয়েছে। যেমন 23-এ হয়েছে, যেমন কোন মাদানী আলেম থেকে ভাইজান শুনেছেন। তো 23-এ, 25-এ, 27-এ, 29-এ বিভিন্ন রাতের প্রায় সবকটি রাতেরই তথ্য পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম তারা সাক্ষী দিয়েছেন যে তারা লাইলাতুল কদর দেখেছেন এই রাত্রিগুলিতে। সুতরাং নির্দিষ্ট করে 27-এ রমজানকে ধরে থাকা লাইলাতুল কদর রাত, এর মাধ্যমে বঞ্চিত হওয়া যেতে পারে, বঞ্চিত হওয়া লাগতে পারে যদি কেউ 27শে রমজানকে ধরে থাকে এবং জমে বসে থাকে যে এই 27শে রমজানই লাইলাতুল কদর হয়, আর অন্য কোনো জায়গায় হয় নাই, অন্য কোনো তারিখে হয় না। এটা ঠিক নয়। বরং মুহাক্কিক উলামায়ে দ্বীনের অভিমত হলো এই, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, একজন উঁচু মাপের মনীষী, যার সম্পর্কে বলা হয় যে হাদিসটা উনি জানেন না, ওটা কোনো হাদিসই না। এত বড় পণ্ডিত, তিনি বলছেন যে সহি কথা হলো যে লাইলাতুল কদর ইন্তেকাল করে, মানে স্থানান্তর হয়। হয়তো এই রমজান এই রাতে, পরের রমজান আর এক রাতে, এভাবে বেজর রাতগুলিতে স্থানান্তর হয়ে থাকে। এমনকি উনি তার গবেষণায় প্রমাণ করেছেন যে লাইলাতুল কদর জোড় রাত্রিতে হতে পারে। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। আর এক হাদিসে ভেঙে বলেছেন যে শেষ দশকের 27 রাতে এই বেজর রাতগুলিতে তালাশ করো। তো যা হোক, বলা যায় যে কিছু রাসূল সাল্লাল্লাহু কিছু হাদিস এবং সাহাবীদের কিছু বাণী থেকে পাওয়া যায়, প্রমাণিত হয় যে 27শে রাতে সম্ভাবনা রয়েছে বেশি লাইলাতুল কদর হয়, এতটুকুই। তাছাড়া লাইলাতুল কদর স্থানান্তর হয়। আর ভাইজান যে আরেকটা প্রশ্ন করেছেন যে 27শে রজনী যদি হয়ে থাকে লাইলাতুল কদর, তাহলে তো দেশ বিভিন্ন রয়েছে, এখানে 27 রাত, বাংলাদেশে 26 বা অস্ট্রেলিয়াতে 25, এমন তো কি করে 27 রজনী নির্ধারিত হয়? তো কথা হলো যে আমরা 27শে রমজানকে যদি আমরা মেনেও নিই যে এটি 27 রমজানই হয়ে থাকে, তো তারপর আমরা বলবো যে আল্লাহর জন্য সব কিছু করা সম্ভব। তারপরে দিন তারিখ অনুযায়ী প্রত্যেক দেশ তাদের তারিখ ফলো করে 27শে রাত লাইলাতুল কদর মনে করতে পারে। অসুবিধার একটা কোথায়, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আমিন সব করতে সক্ষম। সুতরাং 27শে রাতে আল্লাহ রাব্বুল আমিন লাইলাতুল কদর করেন এমন কথা যদিও সহিহ হাদিসের কিছু ইঙ্গিত পাওয়া যায় যে বেশি সম্ভাবনা রয়েছে, কিন্তু
অন্য রাতেও হবে। সুতরাং 27 রাতকে খাস করার দরকার নাই। আর 27 রাতের এইভাবে ব্যাখ্যা দেওয়া যে আজ তো এদেশে এত রাত, অমুক দেশে এত রাত, অমুক দেশে তো দেশ মানে 27 রমজান তো দিন পড়ে গেছে, তাহলে কিভাবে হবে? তো এগুলি আমরা যুক্তির ঘোড়া না তাড়িয়ে আমরা একই আনবো, বিশ্বাস করে নেব যে 27 রাতে যেহেতু হয়, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেভাবে তিনি এ রাতকে দান করবেন এবং তার শক্তির বাইরে কোনো কিছুই নয়। তিনি ইচ্ছা করলে করতে পারেন, 27 রাতকে পরিদিষ্ট করাতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মুহূর্তে। আবার এটাও হতে পারে যে তারিখ অনুযায়ী 27 রাত, যেমন বাংলাদেশে যেদিন 27 রাত হবে সেদিন লাইলাতুল কদর হবে, এরকম হতে পারে। আল্লাহ তাআলা আলাম। এক কথায় আমরা যেটা হাদিসে পেয়েছি সে পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। তো হাদিস থেকে 27 রাত, এমনভাবে 29 রাত, 25 রাত, 21 রাত, 23 রাত, এগুলি আমরা হাদিস থেকে জানতে পারছি যে এগুলি রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ওই ব্যক্তির লাইলাতুল কদর মিস পড়বে না যে শেষ দশকের সবকটি রাত্রে কিয়াম করেছে, জেগে থেকে ইবাদত বন্দেগীতে মশগুল থেকেছে, তার কোনো ক্রমেই লাইলাতুল কদর ছাড় পড়বে না ইনশাআল্লাহ। সুতরাং এসব যুক্তির ঘোড়া না তাড়িয়ে আমাদেরকে শেষ দশকের সবকটি রাত জেগে থাকা উচিত এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকা উচিত। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে তিনি রমাদানের শেষ দশক প্রবেশ করলে তিনি নিজের লুঙ্গিকে বেঁধে নিতেন, নিজের পরিবারকে জাগাতেন, আর তিনি পুরো রাত জাগিয়ে রাখতেন, অর্থাৎ সারা রাত তিনি জেগে ইবাদতবন্দি করতেন। বুখারী শরীফের হাদিস। তো আমাদেরও তাই করা উচিত। ইনশাআল্লাহ আমাদের লাইলাতুল কদর মিস যাবে না, সেটা 27 হোক, 29 হোক, 21 হোক, 25 হোক, এমনকি জোড় রাতেও হওয়ার যে সম্ভাবনা বলা হয় সে রাতেও যদি হয় ইনশাআল্লাহ মিস যাবে না। আশা করি বুঝতে পেরেছি বিষয়টি। ধন্যবাদ।